কিরে, আকাশে পড়ি জমিনে? তাই তো। রোহান, তুই তো আমাদের সামনে খুব ভাব মারিস। মেয়ে পটানো নাকি তোর ভাত কাকেল, দেখা তাহলে আমাদেরকে। তোরা কি বলিস? এটা কোনো কথা হলো? এই রোহন শুধু মুখে না, কাজেও দেখায়। এবার দেখ তাহলে আমার খেলমাটা। ওই যে শুনছো? হ্যাঁ বলুন। বলছি, তুমি কি 5 মিনিটের জন্য আমার গার্লফ্রেন্ড হবে? হ্যাঁ, কি বলছেন এসব? না মানে ওই আমার বন্ধুদের কাছে আমি বাজি ধরেছি তোমাকে আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য। আমি কি এখানে বাজার খুলেছি? প্লিজ। না বাবা না, এইসব আমি পারবো না। কিছু সময়ের জন্যই তো, প্লিজ। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে বলেন? কিছু না, তুমি আমার সাথে দুটো কথা বলো যাতে আমার বন্ধুরা বুঝতে পারে তুমি আমার গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, আবার কালকে দেখা হবে। বাহ, সত্যি তোর ট্যালেন্ট আছে। হ্যাঁ, কি বলিস? আমি আবার শাহরুখ খানের চেয়ে কম নাকি? হ্যাঁ রে, অনেকক্ষণ তো আড্ডা দেওয়া হলো, চল এখন বাড়ি যাই। ঠিক আছে, চল বাড়ি যাই। আব্বু, হ্যাঁ মামনি। আব্বু, আমার টিউশনের ফিসটা। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আর মামনি, তোমার পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বু, পড়াশোনা ঠিকঠাকই চলছে। আব্বু, আমি এখন যাই, আমার আবার টিউশনে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ মামনি, রাস্তাঘাট দেখে শুনে যেও। কি ব্যাপার, ওরা কি আজকে আড্ডা দিতে কেউ আসেনি? দেখি শুভকে কল দিই। হ্যালো। হ্যাঁ রোহান, বল। কই রে, তোরা কি আজকে আড্ডা দিতে আসবি না? হ্যাঁ রোহান, তুই 5 মিনিট ওয়েট কর, আমি এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ওইটা সেই ছেলেটা না? এক কাজ করি, ওকে ডাকি। এই যে শুনুন। হ্যাঁ বলো। আমার সাইকেলের চেনটা পড়ে গেছে, তুলে দেন না। উফ, ছেলেটা আসলে অনেক সুন্দর। এরকম একটা ছেলে আমার লাইফ পার্টনার হলে খুব ভালো হতো। হ্যাঁ, চেন তোলা হয়ে গেছে। ওই হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটা কথা বলবো।
হ্যাঁ বলো। আপনার নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার? নাম্বার নিয়ে কি করবে? না মানে ওই ফ্রেন্ড হিসেবে কথা বলতাম। ও তাই। তাহলে আমি এখন আসি, হ্যাঁ? বাড়ি গিয়ে ফোনে কথা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ কে? সেই আমি আপনার সঙ্গে নাম্বারটা নিলাম না। ও তো বলো কি করছো এখন? এই তো বসে আছি। আপনি? আমিও বসে আছি। আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ বলছি, কিন্তু তুমি আমাকে আপনি আপনি করছো কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবো? হ্যাঁ তুমি করেই বলবে, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, এবার তো নামটা বলো। আমার নাম রোহান। তোমার নাম? সালমা। ও তোমার নামটা তো অনেক সুন্দর গো। আপনি কি যে বলেন? আবার আপনি করে বলছো? ও সরি, ভুলবশত বেরিয়ে গেছে। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ সত্যি? আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাহলে চলো না আমরা একদিন দেখা করি। আচ্ছা ঠিক আছে। সত্যি সালমা, তোমার ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু আমার মন শুধু তোমাকেই চাই। হ্যাঁ রোহান, আমারও মন শুধু তোমাকেই চাই। আচ্ছা সালমা, তোমার হাতটা দেখি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সালমা চলো আজকে একটা জায়গায় ঘুরতে যাব। কোথায়? এমন একটা জায়গায় যাব যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। কিন্তু সেটা কোথায়? তুমি আমার সাথে চলো, তো গেলেই দেখতে পাবে। চলো তাহলে। রোহান, এই কি তোমার সেই বাগান বাড়ি? হ্যাঁ চলো সালমা, ভিতরে যাই। ভিতরে? ভিতরে কি করতে যাবো রোহান? আরে চলোই না, ভিতরটা একটু ঘুরে আসি।
এই নে মা জল, চোখে মুখে জল দিয়ে নে। কি হলো মা তোর, হঠাৎ তুই বমি করছিস? জানি না মা, সকাল থেকে শরীরটা খুব খারাপ করছে। ও ঠিক আছে, তুই বস মা, আমি তোর আব্বুকে গিয়ে বলছি ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ও গো শুনছো, সকাল থেকে মেয়েটার খুব শরীর খারাপ, ডাক্তার বাড়ি নিয়ে যাও। কেন, মামনির কি হয়েছে? কি জানি, আমি জানি না, হঠাৎ দেখছি মেয়েটা বমি করছে। হ্যাঁ, মেয়েটার শরীর খারাপ, এতক্ষণ দেখো নি? কোথায় ছিলে এতক্ষণ? এখন আসছো আমাকে বলতে? যাও যাও, মামনিকে বের হতে বলো। সিস্টার, আমার মেয়েটাকে একটু দেখেন না। কি হয়েছে আপনার মেয়ের? মামনি, তুমি যাও, ডক্টরের সাথে কথা বলো। হ্যাঁ, তুমি আমার সঙ্গে এসো। কি ব্যাপার তোমার? তোমার এই বয়সে প্রেগন্যান্সি দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার সাথে যে এমনটা হয়েছে তুমি কি বুঝতে পারোনি? হ্যাঁ, এবার আমি কি করব? না পারবো বাবা মার কাছে মুখ দেখাতে, না পারবো সমাজে মুখ দেখাতে। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সঙ্গে এসো। ডক্টর ডক্টর, মামনির কি হয়েছে? ও কিছু হয়নি, গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দেবেন। আচ্ছা, কত দেবো? হ্যাঁ, 500 টাকা দিন, আর লেখা অনুযায়ী সময় মতো খাইয়ে দেবেন। হ্যাঁ গো, সালমার কি হয়েছিল? ও কিছু হয়নি, গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। ও ঠিক আছে মা, তুই ঘরে গিয়ে বস। এইসব কিভাবে কি হয়ে গেল? না, রোহানকে কল করি। হ্যালো, বলো। দেখো রোহান, আমাদের ওই দিনকার সম্পর্কটা নিয়ে তোমার সন্তান আমার গর্বে। হ্যাঁ, এসব কি বলছো সালমা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টরে ঠিকই বললো। তো আমি এখন কি করব? সেদিনকার সম্পর্ক তেমনটা হয়ে গেছে। তুমি এক কাজ করো, বাচ্চাটা নষ্ট করে ফেলো। তুমি এসব কি বলছো? না, আমি এমনটা করতে পারবো না। তুমি একটা কিছু করো রোহান। না, আমি কিছু করতে পারবো না। তোমাকে যেটা বললাম সেটা শোনো, নাহলে এই নাম্বারে আর কল করবে না। হ্যালো হ্যালো রোহান, হ্যালো। এখন আমি কি করব? এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? না, আমার এই কলঙ্কিত জীবন আমি আর রাখবো না।
বন্ধুরা, এইসব ঘটনা আমাদের সমাজে প্রায় ঘটছে, আর কিছু কিছু ছেলেদের জন্য গোটা যুব সমাজ দুর্নাম হচ্ছে। আর আপনি কিছু বলবেন, গুরুলটা আপনাকে অপমান করবে। তাই বলি এসব ঘটনা যেন আপনাদের ছেলেমেয়ের সাথে না ঘটে, আর এইসব ঘটনা যেন না ঘটে। আর আপনারা এই বিষয়ে একটু বেশি সচেতন থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।